হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি সয়াবিন বড়ি রান্না করব। এই সয়াবিন বড়ি রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা কীভাবে রান্না করলাম। সয়াবিন বড়িটা আমি আগে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আবার গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইতে সয়াবিন বড়িগুলো ভেজে নিচ্ছি। এতে হবে তোমার সয়াবিন বড়িগুলো যদি ভেজে নাও তাহলে তোমার এটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, মানে খেতে খুব সুস্বাদু লাগবে এটা যদি ভেজে রান্না করো। এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মশলা করে নিচ্ছি। এখানে নিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া তোমরা মানে যেমন খাও আর কি, বেশি খাইলে বেশি, কম খাইলে কম। আমি যেহেতু একটু বেশি খাই এই জন্য আমি একটু বেশি নিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই। এখানে পানি দিয়ে এটা সুন্দর করে গুলিয়ে নিলাম। এখানে তোমরা ডিরেক্ট মশলা কড়াইতে না দিয়ে এরকম বাটিতে আমার মতো যদি গুলিয়ে নাও তাহলে এটা খুব ভালো রান্না হবে। মানে কড়াইতে দিয়ে দিলে ভালো হবে মশলাটা। আমি ডিরেক্ট ওইভাবে দিই না। এখানে আমার আলু সয়াবিন বড়িটাও আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি, তার ভিতরে মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢেলে দেওয়ার পর এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে হলুদ লবণ দিয়ে এর ভিতরে তোমার দিয়ে দেবো যেই সয়াবিন বড়ি আর আলুটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরের ভিতরে ফুটন্ত গরম পানি ঢেলে দিব। মানে আমি গরম পানি দিয়েই সবসময় রান্না করি। গরম পানি দিয়ে রান্না করলে ভালো লাগে, মানে খেতেও খুব মজা লাগে। তারপরে দিয়ে দিব যে এখানে রাঁধুনি মানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলাটা দেওয়ার পর এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। সবাইকে ধন্যবাদ।